41 সাল পর্যন্ত স্বপ্ন দেখছিল। আছে আহা, কত স্বপ্ন, কত বাহাদুরি। আমি যখন মাঝে মাঝে তাদের বক্তব্য শুনলাম অবাক হয়ে যাইতাম যে 100 বছরের প্ল্যান তারা তৈরি করে রাখছে। 100 বছরের। 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। কথা কন, বড় বড় কথা বলতো, দাম্ভিকতা অহংকার করত। আমাদের ঈশ্বর চাচাকে বলা হয় স্বৈরাচার শাসক। ঈশ্বর চাচা ক্ষমতার থেকে পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি, বাপের বেটা। এ কথা বলেন। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেল খেটেছেন, অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন, দেশ ছাড়েনি, বাপের বেটি। কাতারের আমির বিমান পাঠাইছে, রাজকীয় ভাবে বিদেশে গেছে চিকিৎসা করার জন্য। হ্যাঁ, কয়েকদিন আগে ঈদের দিনে দেখলেন না, লন্ডনের পার্কে আল্লাহর বান্দি ঘুরতেছে, সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মাকে সঙ্গে নিয়ে ঘুরতেছে। কথা কন ঠিক কিনা? তাহলে কেউ যায় রাজকীয় ভাবে সম্মান নিয়ে দেশের বাইরে, আর কেউ ক্ষমতার চেয়ার থুয়ে পালিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এটাই আল্লাহর খেলা, এটা আল্লাহর ফয়সালা। আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলেন কিসের পদত্যাগ? ওরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? আছে যারা ক্ষমতার চেয়ারকে বাপ দাদার পৈতৃক সম্পত্তি মনে করে, নিজের বাপ দাদার জমিদারি মনে করে, এই পৃথিবীর ভূখণ্ডে যারা ক্ষমতার চেয়ারে বসে মানুষের প্রতি জুলুম করে, মানুষের রক্ত নিয়ে খেলা করে, ওই সমস্ত জালেমদেরকে আল্লাহ ক্ষমতার চেয়ার থেকে লাঞ্ছিত করে বিদায় করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ, ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক আমি আল্লাহ। তাহলে চেয়ারে বসান যিনি, বেয়াদবি করলে থাপ্পড় মেরে চেয়ার থেকে নামায়া দেয় তিনি। চেয়ারে বসানোর মালিকও আল্লাহ, নামানোর মালিকও আল্লাহ। নাই, চলে গেছে। যাই হোক, মুরব্বী মনে করে দিয়েছে, এই জন্য মনের দুঃখটা ঝাড়লাম। কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আবার মাঝে মাঝে ওনার কল রেকর্ড ফাঁস হয়, বলে আমি দেশের খুব কাছে আছি, চট করে ঢুকবো। তো ঢুকবেনই তো বের হলেন কেন? আর যাওয়ার আগে বলে যাননি, আসার আগে কোনো তাল বাহানা করবেন না। যেদিন মনে চায়, যে দিকটা মনে চায় আপনি আসেন। এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর, আপনি আসেন, আপনি আসেন। এ কথা কয় না কেন? আমরাও, আমাদের ভিতরে মায়া দয়া আছে। মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবেন, না জানি কি খান কি করতেছেন, আমাদের টেনশন হয় না? কতদিন পাগলিটা ঘর ছাড়া। কথা কন ঠিক কিনা? আসেন, আসতে চাই, আসার দরকার আছে না নাই? বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আছি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারে ওঠা কঠিন। কথা বলেন ঠিক কিনা? আর আমরা আগামীতে সিদ্ধান্ত নেবার, যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। যেই দলেরই হোক, পুরুষ প্রধানমন্ত্রী চায়, পুরুষ হবে আমাদের নেতা। কারা কারা রাজি হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নারীদের দেখার দিন শেষ। আগামীতে পুরুষের বাংলাদেশ। মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। দেখেন না, বাড়িতে স্বামীর সাথে ঝগড়া লাগে, হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে, রাগ করে সংসার থুয়ে বাপের বাড়ি চলে যায়, রাগ করে একটা দেশ থুয়ে পালিয়ে গেছে। রাগ গেছে কোথায় বুঝতে পারতেছেন? পুরুষ দরকার। এই যে ডক্টর ইউনূস সাহেব আমাদের প্রধান উপদেষ্টা বর্তমান, দেখলেন না ব্যাংককে, আহা মোদির পাশেই। কথা কয় না কে? মোদির পাশেই বসে আছে। মোদির পিছনে সিকিউরিটি আছে, নিরাপত্তা কর্মী আছে, আর ডক্টর ইউনূস সাহেব একাই 100, একাই চেয়ারে বসে আছে। মোদি সাহেব যখন ডক্টর ইউনূস সাহেব ভিতরে প্রবেশ করেছেন, যেখানে তাদের বৈঠক হবে, এই ভরা মজলিসে সমস্ত মানুষ ডক্টর ইউনূসকে সম্মান প্রদর্শন করে নরেন্দ্র মোদি সহ সবাই দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। কি মানুষ!
নোবেল বিজয়ী ডক্টর ইউনূস। আমরা যখন কিছু প্রশংসা করি অনেকে বলে হুজুর আপনারা তো সুদের ওয়াজ ভুলে গেছেন। হ্যাঁ, ভালোকে ভালো বলতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমার বাপও যদি সুদ খায় ওইটা হারাম, আমি গোলাম রব্বানী খাইলেও হারাম, ডক্টর ইউনূসও যদি খায় ওইটাও হারাম। কথা কন না কেন? আমরা কি সুদের ওয়াজ ভুলে গেছি? অবশ্যই ওয়াজ করি, কিন্তু ডক্টর ইউনূস সাহেব বর্তমানে যা করতেছে এটা বাংলাদেশের মানুষের জন্য খুবই কল্যাণকর, কথা বলেন ঠিক কিনা? পুরো পৃথিবীর মানুষ ডক্টর ইউনূসকে সম্মান করে। ব্যাংককে তিনি যখন প্রথম পৌঁছে গেছেন ফুলের মালা দিয়ে তাকে শুভেচ্ছা জানানো হয়েছে। চীন সফরে দেখেছেন লাল গালিজার শুভেচ্ছা দিয়া তাকে গ্রহণ করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? কিভাবে সম্মান, পুরো পৃথিবী সম্মান দিচ্ছে, পুরো পৃথিবী। ডক্টর ইউনূসের কারণে বাংলাদেশ অনেকটা এগিয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। এই মানুষটাকে বাঁকা চোখে দেখার কোনো সুযোগ না। পুরুষ পুরুষ কি বলেন? বাজারে আগুন আছে, বাজার ঠান্ডা, কারণ পুরুষের হাতে যে এখন ক্ষমতা, কথা বলেন। আগের মতো বেশি সমস্যা আমরা আছি নাই, আলহামদুলিল্লাহ। রমজানে কারেন্ট যায়, তারাবিতে কারেন্ট যায়, হ্যাঁ 6 রাকাত 8 রাকাত পরে মনের দুঃখে বাইরে আসা লাগে, আবার বিদ্যুৎ এলে দৌড়ে যা আল্লাহু আকবার। আর এইবার একবারও বিদ্যুৎ যায়নি, কথা কোন ঠিক কিনা? তারাবিতেও যায়নি, সিয়ারিতেও যায়নি, শান্তি শান্তি শান্তি, আলহামদুলিল্লাহ কোন। আর আলু যেই পরিমাণে হয়েছে জমি, মানে আল্লাহ ঢালিয়া দিছে। হ্যাঁ, আলু 20 টাকা, আর ওরা খাওয়াইছে 70 টাকা। তার মানে কি, পুরুষ সমাজের অভিভাবক হইলে কল্যাণ আছে না নাই, বরকত আছে না নাই? ডক্টর ইউনূসের জন্য দোয়া করবেন। নরেন্দ্র মোদী পাশে বৈশা বলতেছে আপনি ভারতের সাথে যতগুলো চুক্তি করতে চান, যা যা চান, আপনার কথাই শেষ কথা। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ, নরেন্দ্র মোদীর মতো মানুষ মুখ শুকিয়ে গেছে, ডক্টর ইউনূসের দেখে মুখ কি শুকিয়ে গেছে, কলিজার টানি নেই। কার কাছে বসে আছি? বাঘের বাচ্চা। বাংলাদেশ থেকে গেছে কে? ডক্টর ইউনূস মানে কি? বাঘের বাচ্চা। আল্লাহু আকবার কন। হ্যাঁ, আল্লাহ সম্মান দিয়েছে। যেই মানুষটাকে টুপ করে সেতুর থেকে ফেলে দিবি, আজকে সেই মানুষ টুপ করে চেয়ারে বসে আছে, কথা কন। কে বসায়? আমার কথা কি বুঝতেছেন? তাহলে ক্ষমতা দেওয়ার মালিক ডক্টর ইউনূস, যে বর্তমানে আমাদের প্রধান উপদেষ্টা, ক্ষমতা দিয়েছেন কে? আর ডক্টর ইউনূসকে পুরো বাংলাদেশের 20 কোটি মানুষ সমর্থন দিয়েছে। আমরা চাই আগামী আরো 5 বছর ডক্টর ইউনূস সুন্দর করে দেশটা পরিচালনা করুক, আরো বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাক, কথা বলেন ঠিক না? লাল সবুজের পতাকা তার হাতেই মানায়। কি চমৎকার মানুষ, কথা বলেন না কেন? অনেকে অনেক কথা বলতেছেন, আমরা বলতেছি এই মুরব্বী মানুষটা আরো কিছুদিন থাক, কথা কন। থাকার দরকার আছে না নাই? থাক। একটা লাইন মতো দেশটাকে নিয়ে যায় সুন্দর করে গোছাইয়া সাজাইয়া দিয়ে আপনাদের হাতে তুলে দিয়ে যাবেন, সমস্যা নেই। এই লোকটাকে বাধা দেবেন না, কথা কন। যেভাবে এগিয়ে যাচ্ছেন, আর পুরো পৃথিবীর বিশ্বের বড় বড় লিডাররা সালাম দেয়, সম্মান প্রদর্শন করে। চীনের প্রেসিডেন্ট বলেন, আমেরিকার প্রেসিডেন্ট বলেন, পুরো পৃথিবীর বড় বড় লিডাররা এই মানুষটাকে চেনে, কথা বলে নাকি? এমন একজন মানুষ আমাদের প্রধান উপদেষ্টা। কষ্ট হয়? দোয়া করবেন তো ইনশাল্লাহ। তাহলে বলেন, ক্ষমতা দেওয়ার মালিককে, কেড়ে নেওয়ার মালিককে। ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, সম্মান দেওয়ার মালিককে, লাঞ্ছিত করার মালিককে। বিয়াদিকাল খায়র, সকল কল্যাণের চাবি কাঠি কার হাতে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সকল ক্ষমতার একমাত্র মালিক তিনি হলেন, সব বিষয়ের উপর ক্ষমতাবান। সকল শক্তি কার হাতে? জোরে বলেন, কষ্ট হয়। সকল কিছুর উপরে তিনি ক্ষমতাবান। দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ তাআলা 4 জন মানুষকে দিয়েছিলেন। পুরো পৃথিবীর ক্ষমতা দূরের কথা, ছোটখাটো বাতি নেতার গরম এলাকায় থাকা যায় না, কথা বলেন না কেন?
পাতিনেতা মানে বোঝেন না? কয় মারে চিনিস? আমি অমুক দলের অমুক লিডার, তার আপন খালাতো মেয়ে তার ছোট মেয়ে বিয়ে করেছি। কি হাইব্রিড পরিচয় আছে না নাই? এ বাজান গো, আমার বিশ্ব নবীর জামানায় এরকম একটা পাতিনেতা ছিল, যারা ছিল গোত্রীয় লিডার, দলপতি, মুরল, মন্ডল, মাতাব্বর বলা হয়। এরকম একটা গোত্রীয় লিডার, এর নাম ছিল মহাবীর আমর। বিশ্ব নবী যখন হিজরত করে মদিনায় চলে গেছেন, নবী আমার মক্কার কাফেরদেরকে নিয়ে কোনো মাথা ব্যথা নাই, কিন্তু এই মক্কার মহাবীর আমর প্রতিমার সামনে দাঁড়ায়া, লাথুজ্জা দেবদেবী, সরস্বতী, রাধাকৃষ্ণ, ভগবতী প্রতিমাগুলোর সামনে দাঁড়ায় বলতেছে, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। জোরে কন নাউজুবিল্লাহ। আমার নবীর কাল্লা কেন ফালাইতে চায়? আমার নবীকে আর পাকা ধানে মই দিয়েছে? কথা বলেন ভাই, একটা আওয়াজ দেবেন, আমি করবো আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট, শ্রোতাদের স্পিরিটে বারে, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আছে প্যান্ডেলে, কিছু আছে অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আর ওয়াদা দিয়েছেন, একটু অপেক্ষা করেন, 12:30 বাজতে মাজার সোজা করবেন। এর আগে উঠলে কিন্তু ওয়াদা ভঙ্গ করলে কি হয়? হ্যাঁ, আমার বিশ্বাস নওগাঁর মাটিতে কোনো মুনাফিকের জায়গা নাই। কথা কন, একটু লাইন মতো বুঝতে যাই, ভালো লাগবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। নবীকে আর পাকা দানে মই দিয়েছেন না, নবীকে আর বাড়িতে চুরি করতে গেছেন না, নবীর কি কোনো অপরাধ আছে? না, বিশ্ব নবীর কোনো অপরাধ নাই। নবী কালেমার দাওয়াতে ইসলামের প্রচার প্রসার করে, কাফের ব্যায়াম এটাই সহ্য করে না। ওরা বলে নবী এক আল্লাহর দাওয়াত দেয়, আমরা 33 কোটি দেবতা মানি, তাই শান্তি খুঁজে পাই না, এক আল্লাহকে মানলে সব সমস্যার সমাধান, এটা তারা বিশ্বাস করতে পারত না। এই জন্য মক্কার মহাবীর আমর নবীর মাথা নেওয়ার ঘোষণা করে দল বল নিয়ে যখন মদিনার পথ রওনা করলেন, আল্লাহ তাআলা এই খবরটা বিশ্ব নবীর কানে পৌঁছায় দিলেন, নবী গো, মক্কার মহাবীর আমর আপনার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছেন। নবী আমার টেনশনে পড়ে গেলেন, কি করা যায়? সাহাবা ইকরামকে ডেকে বলেন, আমার সাহাবীরা, মক্কার মহাবীর আমর মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে, তোমরাই বলো কি করা যায়? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নরম সাহাবী, ডেকে বলেন, নবী আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করেন, আপনি আল্লাহর এত বড় পয়গাম্বার, দোয়া করেন, অবশ্যই আল্লাহ দোয়া কবুল করবেন। নবী আমার হাত তুলে দোয়া করা শুরু করে দিলেন, আল্লাহ ওই মক্কার মহাবীর আমর আমার কাছে পৌঁছার আগে ওর হাত পা প্যারালাইজ করে দেন। নবী দোয়া করতে দেরি, আসমান থেকে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইতে দেরি করলেন না। আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল আর করিস না দেরি, আমার বন্ধু নবী মুহাম্মদকে জানায় দাও তাড়াতাড়ি। আমি আল্লাহ পাক শুধু 2 হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালিম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই 2 হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। বলুন আল্লাহু আকবার। সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয়? জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে না, আপনি হাত নামান। বিশ্ব নবী তখন হাত মুখে না লাগাইয়া হাঁটুর উপর রেখে দিলেন। আমরা অনেকে দোয়া করি, অনেকে মুনাজাত করে, আর এরকম দড়ি পাকায়। আগেকার দাদা নানা যারা আছে ওরা ভালো করে বুঝছে পাটের দড়ি কেমনে পাকাইতো। কথা কর না কে, এরকম দড়ি পাকাইতো না চাচা? আবার দেখবেন অনেকে মুনাজাত করে আর পেশার মাপে, আছে না নাই? অনেকে আবার চুপচাপ এইভাবে হাত ধরে থাকে, অনেকে হাতই তোলে না, যখন হুজুর বলে আমিন তখন বলে আমিন। কথা কয় না কে, আছে না নাই? চালাক চালাক মুসল্লি। আচ্ছা আপনারা বলেন, সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয়? এই গ্রামের নাম কি? গোবিন্দপুর। গোবিন্দপুর। মনে করেন এই গ্রামে, উদাহরণ দিচ্ছি কথা বোঝানোর জন্য, আবার ভুল বুঝবেন না, নাকি অন্য গ্রামের নাম বলবো? না না না, গোবিন্দপুর বললে রাগ করবেন না তো? আচ্ছা, মনে করেন এই গ্রামে প্রতিদিন চুরি হইতেছে, গরু ছাগল চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, গহনা গাড়ি চুরি হয়, এমনকি সুন্দরী বউটা পর্যন্ত চুরি হয়। চোরের অত্যাচার এই গ্রামে থাকা যায় না। একজন 5 কেজি জিলেপি নিয়ে এসে মান্দা বাজার থেকে নিয়ে এসে বলে, হুজুর একটু দোয়া করেন। হুজুর এশার নামাজ পড়ে হাত তুলে দোয়া করে বলতেছে, আল্লাহ চোরের হাত থেকে গ্রামবাসীকে হেফাজত করো। জিলাপির গন্ধ পায়া চোর হাত তুলে বলে আমিন আমিন আমিন। কথা কয় না কে? চোর কি বাইক গ্রামে থাকে না, ওই গ্রামের 2-1 থাকা লাগে? তাছাড়া কার বাড়িতে টাকা আছে, কোন বাড়িতে কি আছে, এই তথ্যটা দিল কে? কথা কন।
রাগ করবেন না ভাইয়েরা আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। ওই জায়গায় হুজুর হাত তুলে আমিন কইয়া জিলেপি বাটিয়ে না দিয়ে হুজুর যদি বলতো, এ গোবিন্দপুরের যুবকেরা, এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে, 4 রাস্তার মোড়ে মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত বাংলার লাঠি নিয়ে 4 জন করে যুবক দাঁড়ায় থাকবা, চোরকে দেখা মাত্র ওই লাঠি দেয় এমন পিটাইবা যাতে 6 মাসে মাজা সোজা না করতে পারে। মাঝে মাঝে বাংলাদেশে ডাকাত ধরা পড়তেছে আর জনগণ আচ্ছা তারে গণপিটনি দিচ্ছে। এজন্য সাবধান বাবা, চুরি করতে যাস না। অবস্থা কিন্তু ভালো না। এখন যেহেতু প্রধানমন্ত্রী নাই, পুলিশের ভাইয়েরাও খুব বেশি চুপচাপ আছে। অতএব বাবা চুরি চামারি এখন করিস না, পরে প্রধানমন্ত্রী হলে চুরি করতে চাইছে না নাকি? হাইরে সাহস! এই যে কয়েকদিন আগে 8টা না 9টা ডাকাতক ধরে কি বেতন দিয়েছে রে ভাই, প্যান্ট ট্যান্ট সব খুলে ফেলে দিয়েছে। খালি ওই জায়গাটা যান একটু দেখা না যায়, খালি ওই জায়গাটা মিচ্ছে না কাপড় রাখছে, আর বাকি সব কাপড় ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে দিয়েছে। কথা কন ঠিক কিনা? আর ওর থোতনা মানে যা আছে জিভে লোয়াবার বাড়িচ্ছে না, রক্ত দিয়ে পুরো শরীর মেখে গেছে। মানুষ কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক না, কিন্তু চোর ডাকাত দেখলে মাথা ঠিক থাকে না। কেরে চুরি করবো কেরে? এখন দেশে আমরাই সরকার, হ্যাঁ আমরাই নিরাপত্তা দেব, চুরি করবে যাইস কে? মাশাআল্লাহ, কথা কন নাকি আপনারা? কারণ চুরির দেখতেছেন না প্রত্যেক দিন মাঝে মাঝে রাস্তাঘাটে বাস ডাকাতি, সিএনজি ডাকাতি, এ হয়েছে সে হয়েছে। এই ডাকাত আলো থেকে আমরা বুঝি না? আগে দল করতো, টাকা কামাইতো, এখন দলও নাই টাকাও নাই, ওরাই চুরি করতেছে। কি করবি, টাকা যে নাই, বুঝি তো আমরা। অতএব বাবা হাত পা যদি রক্ষা করবে চাস, ভালো যদি থাকবে চাস, শরীরে রক্ত যদি না ঝরাবার চাস, চুরি ডাকাতি বন্ধ করে তওবা কর, সিল্লাত যা দোয়া কর। আল্লাহ ডাকাতদের হেদায়েত দান করুক। জোরে কোন আমিন। কষ্ট পাচ্ছেন? রাগ করেন নাকি আপনারা? ভাইয়েরা আমার, মন খারাপ করবেন না। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। যদি বাংলাদেশে চুরি দুর্নীতি বন্ধ করতে চান, লাগবে কার আইন? হুজুরের দোয়া দিয়ে কি চুরি বন্ধ হবে? আমি হাত তুলে দোয়া করলাম, আল্লাহ বাংলাদেশের সমস্ত চুরি ডাকাতি বন্ধ করে দাও। জোরে কোন আমিন। কালকে পেপারে দেখবেন সব চুরি বন্ধ হয়েছে। হবে না? এই দেশে যদি চুরি বন্ধ করতে চান, লাগবে কার আইন? আজ থেকে 1500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মায়দার 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয়, চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে যদি বাইতুল মোকাররমের সামনে নিয়ে এসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফলাও করে প্রচার করতে পারতাম যে বাংলার পার্লামেন্টে আইন পাস করা হলো, চুরি করলে হাত কেটে দেওয়া হবে, একটা চোরের হাত কেটে বিচার করেন, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। কিন্তু কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবি মই। এই আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কে আল্লাহর আইন চালু করবে? সরিষাই তো ভূত। নেতা আল্লাহর আইন চালু করবে? ওরে বাবা, এই হাত দিয়ে যে পরিমাণে দুর্নীতি করছে, আমার হাত তো প্রথম কাটা যাবে। কথা কন। তাহলে সৎ মানুষকে সমাজের নেতা বানানোর দরকার আছে না নাই? সামনে গেলে কথা আরো বুঝতে পারবেন বাজান গো আমার। এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা আছেন একটু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহর বিধানে শান্তি, আল্লাহর বিধানে মুক্তি। আল্লাহর আইন যতদিন চালু হবে না, লন্ডন আমেরিকার আইন দিয়া, ভারতের পানি পড়া দিয়া 56,000 বর্গ মাইলের 56 ইঞ্চি মাটিতেও কঠিন কানে কোনো নেতা শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না। এই দেশে চুরি দুর্নীতি খুন টেন্ডারবাজি ধর্ষণ বন্ধ করতে হলে আল্লাহর আইন চালু করা ছাড়া বিকল্প কোনো পদ্ধতি খোলা নাই।
দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। জিবরাইল এসে বলে নবী দোয়া কবুল হবে না। নবী তখন হাত নামায় ফেললেন। জিবরাইল বলে নবী আল্লাহ তাআলা বলেছেন দোয়া কবুল হবে না। নবী আমার টেনশনে পড়ে গেলেন, ভাই জিবরাইল কি করা যায়? জিবরাইল বলে নবী গো, সাহাবায়ে কেরামদের মধ্যে ঘোষণা করেন আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ কি আছে যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবে? নবী তখন ডেকে বলেন আমার সাহাবীরা তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবা? আল্লাহ দোয়া কবুল করে নাই, সরাসরি মোকাবেলা করতে কেউ কি রাজি আছো? নবীর কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেলেন। বলুন আল্লাহু আকবার। নবী আমার ডেকে বলে আলী তুমি ছোট মানুষ না বুঝে কেন দাঁড়াইছো? তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর একবেলা খাবার খায় 21 কেজি 3.5 মণ ওজনের তরবারে যুদ্ধ করে। এত বড় বীরের সামনে তুমি কেমনে যাবে? তুমি বসে পারো। দ্বিতীয়বার বললেন, হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবী যখন তৃতীয়বার বললেন ও আমার সাহাবীরা কেউ কি আসো আমরের মোকাবেলা করবা? আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবী তখন দুইটা হাত বাড়া বলে আলী রে আলী আয় আয় আমার বুকের ভিতরে আয়। নবী হযরত আলীকে বুকের সঙ্গে জড়ায় নিলেন আর দেখে বলে আলী তোর জানে কি মায়া দয়া নাই? এত বড় বীরের সামনে যাইতে চাস, তোর মনে কি মায়া দয়া নাই? নিজের জীবনের প্রতি কি মায়া দয়া নাই? হযরত আলী ডেকে বলে নবী গো আপনি শুধু আমাকে দোয়া করে দেন, আমার ভিতরের ঈমান বলতেছে ওই মক্কার মহাবীর আমর আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। বলুন আল্লাহু আকবার। ঈমানের একটা পাওয়ার থাকা দরকার আছে না নাই? নবী আমার ডেকে বলে আলী খালি হাতে দোয়া করলে হবে না। ওসমান তোমার বাড়িতে কি তরবারি আছে? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন নবী গো আমার বাড়িতে একটা তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। নবী আমার ডেকে বলে যাও তরবারি টেনে আসো। এখন তো তরবারি কথা শুনলেই বলবে জঙ্গি। কথা কন না কে? বাংলাদেশে 16 বছর জঙ্গির নাটক দেখছেন, আরে কয়েক মাসে কোনো জঙ্গির সন্ধান পাওয়া গেছে, তার মানে জঙ্গি বাংলাদেশে নাই। ওরা একটা রুমের ভিতরে বোমা রাইখা 2-4টা মৌলবী হুজুর নিয়ে যায় ভিতরে ঢোকায়া দিয়া জঙ্গির নাটক কইরা দেশের মানুষের ভিতরে আতঙ্ক সৃষ্টি করেছিল। কথা বলেন ঠিক কিনা? কোনো জঙ্গি নাই, এখন জঙ্গি পাওয়া যায় না কে? নাটক কত যে নাটক জানতো। শোনেন, কোন স্বৈরাচার ফ্যাসিস্ট জালেম যদি ক্ষমতার চেয়ারে টিকতে তাই এরা প্রত্যেক মাসে মাসে ইস্যু তৈরি করে, নতুন নতুন ইস্যু। ছাগল কাণ্ড, জায়েদ খান কাণ্ড, হিরো আলম কাণ্ড, এ কাণ্ড সে কাণ্ড। পাবলিক খালি পরিমণি হিরো আলম জায়েদ খান নিয়ে ব্যস্ত থাক, আর ওরা বছরের পর বছর ক্ষমতায় টিকে থাকে। আমরা জানি না 16 বছর হলো কেমনে। হ্যাঁ, আমরা খালি ওলে নিয়ে ব্যস্ত থাকি। কথা কন? ক্ষমতাতে আসেই বিডিআর বিদ্রোহ কি হইল? মেরে ফেলে দিল, দিয়ে কয় ওরা আরে মরছে। মানুষ পাগলা না, কিচ্ছু বোঝে না। এখন সব গোপন তথ্য ফাঁস হচ্ছে। একটু অপেক্ষা করেন, সামনে যায়। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বিরক্ত হইতেছেন কোনো কথা? খারাপ লাগার তো কথা না, কারণ এখন আমরা সবাই আপন মানুষ। কথা কয় নাকি? ভেজাল আছে কারো অন্তরে? ভেজাল আছে? এলে কথা বললে কি চোখ মুখ মলিন হয়? অন্তরে কষ্ট লাগে নাকি? তাহলে এখনই কন আপনার অন্তর আমরা ওপেন হার্ট সার্জারি করে এখনো ভালো করে দিচ্ছি, কারণ আপনার ভিতরে ভেজাল রেখে শোনাবো না। অন্তর ক্লিয়ার করেন। কথা বলেন, কি খারাপ লাগে? যুবক ভাইরা চলবে লিল্লাহি তাকবীর। হযরত ওসমান তরবারি এনে দিলেন। নবী আমার হযরত আলীর হাতে তরবারি ধরায় দিলেন। হযরত আলী তরবারি পারে মারছে দৌড়, দৌড়াইতে 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 আমরের মুখোমুখি হয়ে গেল। যখন আমর দেখে বলে কিরে পিচ্চি আলী তুই কেন আমার সামনে? হযরত আলী বলতেছে পিচ্চি নাকি পরে বুঝাইতেছি, জোরে কন মারহাবা। কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি। হযরত আলী এইবার তরবারিতে দাগ টানতেছেন, দাগ টানা বোঝেন তো? আর একটা দোয়া পড়তেছেন। এই দোয়া পরে বাড়ির চতুর্দিকে যদি ফু দিতে পারেন, পানি ছিটায় দিতে পারেন, বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত আলী এইবার দোয়া পড়তেছেন আর দাগ টানতেছেন। দাগটা টানা শেষ হয়ে গেল যখন তরবারিটা উঁচু করে বলতেছে, এই মক্কার মহাবীর আমর, কাফেরের বেটা আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে দেখ। আল্লাহু আকবার কোন? তরবারিটা উঁচু করে বলতেছে, এই মক্কার মহাবীর আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে দেখা। এ আয় আয়, খেলা হবে, আয়। আল্লাহু আকবার কোন? বাড়িতে ঢুকছে চোর, বাড়িওয়ালা ল্যাংরা দুটো পায় না, কিছু না পারুক, যদি খালি আওয়াজ দেয় কেরে, চোর থাকবি না, ভাগে দৌড় মারবি। চোরের যদি কাশ হয়, কি বলেন, ওই চোর চুরি করবে গেলে ধরা খাবি কিনা?
রাগ করতেছেন আপনারা, বিরক্ত না, এদিক শোনেন ভাইরা আমার। হযরত আলী খালি বলতেছে দাগটা পার হয়ে দেখায় আয়। হযরত আলী আর আমর বাজা বাজা ভাব, পুরো ঘটনাটাই শুনবেন। কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখে, লিল্লাহি তাকবীর। হাত নামান আমার ভাইরাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতা বান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ তাআলা চারজন মানুষকে দিয়েছিলেন। এর মধ্যে দুইজন ইমানদার আর দুইজন হলো কাফের। দুইজন ইমানদারের মধ্যে একজনের নাম হলো নবী সুলাইমান। সুবহানাল্লাহ খান। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। সুন্দর একটা তক্তের সিংহাসন আল্লাহ তাআলা দিয়েছিলেন। বাতাসকে অর্ডার করা মাত্রই সেই তক্তের সিংহাসন পয়গম্বরের যেখানে ইচ্ছা করতেন সেখানে ওরায়া নিয়ে যাইতেন। বলেন সুবহানাল্লাহ, একটু জোরে কোন সুবহানাল্লাহ। এখন জাহাজ গাড়ি হাওয়াই চলে, ওগো কলেরই বিধান। একদিন বিনা কলে হাওয়াই চলতো নবী সুলাইমান, মোরা সেই মুসলমান। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব দান করেছিলেন। নবী সুলাইমানের ইতিহাস ঘটনা যদি বলতে চাই সারা রাত চলে যাবে, বলা শেষ হবে না বাজান গো আমার। তাহলে এক নাম্বার, নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। আর দুই নাম্বার, একজন ইমানদার যাকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন, যেই বাদশার নাম বাদশা জুলকারনাইন। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীর ভূখণ্ডে এক নয় দুই নয়, আল্লাহ তাআলা 1600 বছর হায়াত দিয়েছিলেন। সূর্য উদয় হইতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরাটা পৃথিবীর রাজত্ব বাদশাহী আল্লাহ তাআলা বাদশাহ জুলকারনাইনকে দিয়েছিলেন। এজুজ মাজুজের ঘটনা আপনারা অনেকেই শুনেছিলেন। তাদের জন্য যে বিশাল প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন যেই বাদশাহ, সেই বাদশার নাম বাদশাহ জুলকারনাইন। আল্লাহু আকবার। তার ঐতিহাসিক কিছু সফর আছে যেগুলো নিয়ে আলোচনা করলে সারা রাত চলে যাবে, আলোচনা শেষ হবে না। ওই দিকে যাওয়ার কোনো সুযোগ নেই। আমার একটা টার্গেট আছে, ওই জায়গায় যেতে হবে। দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এক নাম্বার, নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। আর দুই নাম্বার হলো কি নাম, বাদশাহ জুলকারনাইনকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। আর দুইজন কাফিরকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। এদের মধ্যে একজনের নাম জালেম বাদশাহ বখতেনাসর। কি নাম? বাদশাহ বখতেনাসরকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। ওই জামানে আল্লাহ তাআলা তার একজন নবীকে পাঠিয়েছিলেন, যেই নবীর নাম হলো দানিয়াল। আল্লাহর নবী দানিয়াল আলাইহিস সালাম তার কওমের মানুষকে, বনি ইসরাঈলের উম্মতদেরকে ডেকে বলেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতিয়াল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম ডেকে বলেন, ও বনি ইসরাঈল উম্মতেরা, তোমরা দাম্ভিকতা করো না, অহংকার করো না। তোমাদের বাপ দাদা ক্রীতদাস ছিল, গোলাম ছিল, মানুষের বাড়িতে চাকরে কাজ করত। সেখান থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে মুক্ত জীবন দিয়েছে, স্বাধীন জীবন দিয়েছে। আল্লাহর নিয়ামতের প্রশংসা আদায় করো, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো। সকল প্রশংসার মালিক কিন্তু সেই রব, সেই রবের শুকরিয়া আদায় করো। উম্মতেরা ডেকে বলে, পয়গম্বর, পুরান দিনের গল্প শোনায় লাভ নাই। বাপ দাদা কি করেছিল আমরা জানতে চাই না, আমরা ভালো আছি, আমাদের কোনো টেনশন নাই। আল্লাহর পয়গম্বর ডেকে বলে, ও আমার উম্মতেরা, কোনো সময় আছে গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, সূর্যের পূজা করো না, এখনো সময় আছে, এক আল্লাহর ইবাদত করো। কিন্তু নবী দানিয়েল আলাইহিস সালামের কথা বনি ইসরাঈল উম্মতেরা শোনে না। তারা ছিল চালাক ঠেটা। চালাক ঠেটা, ঠেটা মানে বোঝে ঘাড় বেঁকা, বেশি বোঝে। এই তো ভালোই তো বুঝছেন আপনারা, মানে বুঝাবেন একটা, ওই এক লাইন বেশি বোঝে। আল্লাহ নবী যদি বলতো আযাব আসবে, কয় আযাব আগে নিয়ে আসেন দেখি, মানে এরকম চালাক ছিল তারা।
কথা কি বুঝতে পারতেছেন? আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম সকালে দাওয়াত দেয়, বিকালে দাওয়াত দেয়, সন্ধ্যায় দাওয়াত দেয়, কোনো মতেই তারা দাওয়াত গ্রহণ করে না। লম্বা ঘটনা, লম্বা ইতিহাস, সংক্ষিপ্ত করে একটু বলে দেওয়া যায় বাজান গো আমার। আল্লাহ নবী দানিয়েলের কথা যখন তারা কোনো মতেই গ্রহণ করলো না, পরিশেষে আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, ও বনী ইসরাঈল উম্মতেরা শোনো, ও আমার জাতির মানুষেরা, কওমের মানুষের শোনো, কোনো মানুষ যদি দাম্ভিকতা করে, অহংকার করে, খোদাদ্রোহী হয়ে যায়, আল্লাহ তাআলা তখন ওই কওমের মানুষের উপরে দুই ধরনের আযাব আর গজব পাঠায়। এক নাম্বার হলো আসমান জমিনের গজব দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায়া দেয়। জনগণ হবে যেমন, দেশের নেতাও হবে তেমন। এই যে এটা আসল জায়গা, একটু অপেক্ষা করেন। কষ্ট হচ্ছে? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। আল্লাহ তাআলা তখন ওই কওমের উপরে জালেম বাদশা বখতিয়ানাসরকে পাঠায়া দিল। বাদশা বখতিয়ানাসর যখন ক্ষমতার চেয়ারে বসে গেল, হাজার হাজার নিরপরাধ মানুষ জেলখানায় বন্দি করতে লাগলো, মানুষের সম্পদগুলো লুটে নিতে লাগলো। শুধু তাই নয়, আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম সহ তার ৭০,০০০ উম্মতকে জেলখানায় বন্দি করলো। আল্লাহর নবী কোন জায়গায়? জেলখানায়। জোরে বলেন কোন জায়গায়? নবী যদি জেলখানায় যায়, আজকে যারা নায়েবে রাসূলের ভূমিকা পালন করবে, যারা কোরআন সুন্নাহর হক কথা বলবে, মাঝে মাঝে নবীদের সুন্নত আমল করার জন্য মাঝে মাঝে তাদেরকেও জেলখানায় যাওয়া লাগতে পারে। আর আলেমেরা যদি জেলখানায় যায়, সম্মান কমে না বাড়ে? জোরে বলেন। আলেমদেরকে মানুষ কলিজাতে মহব্বত করে, আলেমদের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র করে, মিথ্যা অপবাদ দিয়া যুগের পর যুগ জেলখানায় বন্দি করেছিল। বলেন তো বাজান, মুফতি আমির হামজা ভাইকে যারা ৩ বছর জেলখানায় বন্দি করে রেখেছিল, এতে আমির হামজা ভাইয়ের সম্মান কমেছে না বেড়েছে? আল্লামা মামুনুল হক শাইখুল হাদিস, আপনার শাইখুল হাদিস, তার বিরুদ্ধে যারা মিথ্যা অপবাদ দিয়ে জেলখানায় বন্দি করে রেখেছিল, এতে কি শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের সম্মান কমেছে না বেড়েছে? কথা কি বোঝেন নাকি রাগ করতেছেন? মাঝে মাঝে আলেমরা জেলখানায় গেলে মন খারাপ করা যাবে না। মনে করবেন নবীদের সুন্নত আমল করতেছে, আর জেলখানায় গেলে খাঁটি মুমিন পুরে আরো খাঁটি হয়। এটা তার জীবনের পরীক্ষা। কথা বলেন ঠিক কি না? রাগ করে? পুরুষের জন্য জেলখানা আপনারা ডায়লগ দেন, তো হুজুর যদি জেলখানায় যায়, চোর বদমাইশ এরা জেলখানায় গেলে, একটা মুরগি চুরি করে জেলখানায় গেছে, ডাকাতের সাথে ধাক্কা গেছে, ডাকাত কয় কি চুরি করছিস? কয় মুরগি। বেটা মুরগি চুরি করছিস? যাই মুরগি চোর হয়ে ঢোকে, আর ডাকাতের সৌবত পায়ে ডাকাতি শেখার ট্রেনিং নিয়ে বের হয়, আর ওখানে লেখায় রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। কথা কয়? আর জেলখানায় এক মহিলা খাবার নিয়ে গেছে, হাত দিছিলেন না, হাড়ের ভিতরে ইয়াবা ট্যাবলেট ঢুকে নিয়ে গেছে। মানুষ কি আপডেট হয়ে গেছে। কয়েকদিন আগে দেখলাম এক লোক মাথার আলগা চুল লাগায় না ভাই, চুল কথা কন না কে, এই চুল লাগাছে আলগা চুল, চাচা এর ভিতরে ইয়াবা ট্যাবলেট ঢুকে দিছে। মানুষ কি মানে, মানুষের মাথার বুদ্ধি দেখে অবাক হয়ে যাবেন, মানুষের এত বুদ্ধি। হাই রে, মাথার চুলের ভিতরে ইয়াবা ট্যাবলেট নিয়ে ঘুরতেছে, আর পুলিশ কেমনে যে টের পায়, এরাও এক জিনিস। হ্যাঁ কি ভাই কি কন? মাথার চুলত ইয়াবা ট্যাবলেট, সেই খবরও পুলিশ জানে। কি মনে করেন তাহলে? রাগ করতেছেন? রাগ করবেন না ভাইয়ের আমার, মন খারাপ করবেন না। এরকম মাঝে মাঝে দেখবেন লাইয়ের ভিতরে, কুমড়ার ভিতর, তরমুজের ভিতরে ইয়াবা ট্যাবলেট। হাই রে, মানুষ এত চালাক। কথায় আছে শিয়ানার ওপরও শিয়ানা থাকে। কথা কন ঠিক কিনা? শেরের ওপর শশের আছে না? তো তোমরা 2 নাম্বারই করতে যা যত পদ্ধতি ব্যবহার করবা ওইটা জানা আছে। কথা কন। মহিলা মানুষ যারা এই যে চোরা কারবারি করে, এই 2 নাম্বার ইয়াবা ট্যাবলেট এগুলো ব্যবসা করে, এরা আবার দেখবেন এই জায়গায় এমন সিস্টেমে নেয়, মনে হয় 6 মাসের গর্ভবতী, পরে দেখে পেটত বাচ্চা না, আছে কি ট্যাবলেট। কথা কন, এরকম আছে না ভাই? রাগ করতেছেন মনে হয়, মন খারাপ।